আপনার কালসর্পদোষ শুনেই চমকে উঠছেন? ভাবছেন কি করে বুঝবেন আপনার কালসর্প দোষ চলছে? কালসর্প দোষে পড়লে কি ক্ষতি হয়? কিন্তু জানেন কি কালসর্প দোষ আপনার জন্য কিছু ভালো খবরও আনতে পারে? এইসব নিয়েই আজ আমাদের আলোচনা। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হয়তো এটাই আপনার ভাগ্য বদলে দিতে পারে। তার সাথে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো। যখন সব গ্রহ সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতুর মাঝখানে অবস্থান করে তখন তাকে কালসর্প যোগ বলা হয়। অর্থাৎ রাহু এবং কেতুর এক পার্শ্বে সব গ্রহের অবস্থান হলে সৃষ্টি হয় কালসর্প যোগ বা দোষ। কালসর্প যোগ বা দোষ এই ধরনেরই এক যোগ যার নাম শুনলেই মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়। তবে এই কালসর্প যোগেরও বিভিন্ন ধরন আছে, যেমন অনন্ত যোগ, কুলিক যোগ, বাসুকি যোগ, যা নির্ভর করে রাহুকেতুর অবস্থানের উপর। এবার আপনার কী যোগ চলছে তা জানার জন্য জন্মকুণ্ডলী প্রয়োজন। এই যোগের উপরই নির্ভর করছে আপনার উপর তার প্রভাব কতটা। এই কালসর্প যোগ থাকলে জীবনে কিছু বাধা বা চ্যালেঞ্জ আসতে পারে, যেমন কাজের ক্ষেত্রে দেরি বা বাধা, মানসিক চাপ বা অস্থিরতা, অর্থনৈতিক ওঠানামা, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের সমস্যা। এসব যখন বৃদ্ধি পায় তখন বুঝবেন আপনার জীবনে কালসর্প যোগ চলছে। এই কালসর্প যোগ সবসময় খারাপ নাকি? না, অনেক সফল মানুষের জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ দেখা যায়। এই কালসর্পযোগ কিন্তু আপনার জীবনকে বদলে দিতে পারে। কালসর্প যোগ আপনার মনের মধ্যে প্রবল একাগ্রতা ও লক্ষ্য পূরণে জেদ। এই যোগ থাকলে অনেকের মধ্যে লক্ষ্য অর্জনের জন্য অদম্য ইচ্ছাশক্তি দেখা যায়। একবার কিছু ঠিক করলে সেটা অর্জন না করা পর্যন্ত থামেন না। জীবনে বড় কিছু করার তাগিদ। অনেকে মনে করেন এই যোগ ব্যক্তিকে সাধারণ জীবনের বাইরে গিয়ে বড় কিছু করতে প্রেরণা দেয়, যেমন নেতৃত্ব, ব্যবসা বা সৃজনশীল কাজে সাফল্য, সংগ্রাম থেকে শক্তি অর্জন। শুরুতে বাধা থাকলেও সেই অভিজ্ঞতা থেকেই ব্যক্তি মানসিকভাবে অনেক শক্তিশালী হয়ে ওঠেন। আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় রাহুকেতুর প্রভাবের কারণে। কালসর্প যোগ একা কখনো ফল নির্ধারণ করে না। তাই কালসর্প যোগ থাকলে অবশ্যই আপনাকে কিছু প্রতিকার করতে হবে। যেমন শাস্ত্রীয় আচার মেনে প্রতি সোমবার শিব পূজা করা ও নম শিবায় উ মন্ত্র নিয়মিত জপ করা, রাহু ও কেতুর মন্ত্র জপ করে শান্তি জঙ্গ করা, দরিদ্রদের দান ও সেবা করা, পারলে ত্র্যম্বকেশ্বর মন্দিরে কালসর্প দোষের বিশেষ পুজো করা। তাই ভয় নাই, প্রতিকার করে নিশ্চিন্তে থাকুন। আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন।